আসলে আমি সারাটা বছর কিন্তু যাই করি আমার পুরো মূল ফোকাসটা সবসময় থাকে যে বইমেলা, মানে কখন বইমেলা আসবে এবং আমি সেই বইমেলায় মানে আমার বইটা নিয়ে দাঁড়াবো। এবার তো ৩টি বই প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু আসলে তৃতীয় বইটির কাজ আমি করে শেষ করে উঠতে পারিনি। তো ২টি বই অলরেডি প্রকাশিত হয়েছে, একটা রয়্যাল পাবলিকেশন থেকে অবেলায় বেলা এবং আরেকটি বন্দিনী দ্বিতীয় খণ্ড, যেটি শব্দশূলী প্রকাশনা থেকে এসেছে। তো মেলায় এবার দর্শনার্থী একটু বেশি পাঠকের তুলনায়, ক্রেতার তুলনায়, কিন্তু আমার বই আল্লাহর রহমতে খুব ভালো চলছে, বিশেষ করে অবেলায় বেলা। তো আমি এই জন্য মানে খুবই আনন্দিত। আগামীতে আর কি কি চমক নিয়ে আসতেছেন আমাদের মাঝে, বিশেষ করে বই লিখে বইয়ের মাধ্যমে সমাজকে মেসেজ দেবেন? আসলে বই লেখার মূল উদ্দেশ্যটাই কিন্তু সামাজিক বার্তা দেয়া, এবং লিখি আমি আমার দায়বদ্ধতা থেকেই। যখন কারাগারে গিয়েছিলাম কাগজ কলম ব্যবহারের অনুমতি ছিল না। একদিনের কথা খুব মনে পড়ে যে কারাগারে তো খুব ব্যাপক তল্লাশি হয় এবং এতটাই হিউমিলিয়েটিং সেই তল্লাশি যে মানে কি বলবো, সাধারণ মানুষ শুনলে আটকে উঠবেন, মানে এতটাই বিব্রতকর, এতটা অপমানজনক সেই তল্লাশি। তো আমার কাছে একটা কলম ছিল, তো তল্লাশির মাধ্যমে সেই কলমটা যেদিন কেড়ে নেওয়া হলো সেদিন অনেক কেঁদেছিলাম। এবং কারণ ছোটোবেলা থেকে তো এই কলমটাই আমাদের অবলম্বন। যত পরীক্ষা দিয়েছি, বিসিএসের ডিপার্টমেন্টাল পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা, তারপর হচ্ছে যে এমবিবিএস বা এমএস, সব কিছুতেই তো কলমটাই অবলম্বন ছিল। তো সেটা যখন কেড়ে নেওয়া হলো, তো সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম এই কলম হাতে নিয়ে মানুষের হৃদয় জয় করব আমি। সেইখান থেকে কি আপনার আসলে বই লেখা? সেখান থেকেই। তো আগামীতে আমাদের সমাজের জন্য, মানুষদের জন্য কি বই উপহার দিতে চাচ্ছেন? আমার আরেকটা বই, যেটা তৃতীয় বই, যেটা আসার কথা ছিল, এটা আমি মেলার পরে ইনশাল্লাহ আসবে, সেটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন নিয়ে একটু উপন্যাস। মানে একটা সাধারণ পরিবারের উপরে ছাত্র জনতার আন্দোলন কী প্রভাব ফেলেছে সেই একটা গল্প। এখানে তথ্য যেমন থাকবে, সত্য যেমন থাকবে, ঠিক তেমন আবার কাল্পনিক চরিত্রও থাকবে। তো এটা একটা অ্যামালগামেশন দুটার। সবসময় আপনি সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আসলে এই আপনার কাজের ফাঁকে এখনো কিছু মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বা বিভিন্ন কমেন্ট করে থাকে, এগুলো আসলে আপনি কিভাবে নেন? এগুলো আমার ভালোই লাগে। তার কারণ হচ্ছে যে তারা আমাকে কতটা সময় দেয়, যে তারা আমাকে নিয়ে ভাবে, তারা চিন্তা করে সাবিনার এটা করা উচিত, এই পোশাকটা পরা উচিত, এই কথাটা বলা উচিত। তো তারা নিজেদের চেয়েও আমাকে বেশি সময় দেয়, তারা নিজেদের আর কী করা উচিত এটা ভাবে না, ভাবে সাবিনার কী করা উচিত। তো আমি তাদের সমালোচনাকে স্বাগত জানাই, এবং তাদের সমালোচনার কারণেই কিন্তু আমি এখানে।